নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা ইতিমধ্যেই জানেন যে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকার তারা অলরেডি শপথ গ্রহণ করে ফেলেছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই শুভেন্দু অধিকারীর উপর এই মুহূর্তে অগাধ ভরসা আম জনতার, আপামর জনতার। এবং পশ্চিমবঙ্গের দায়িত্ব তিনি এই মুহূর্তে হাতে নিয়েই অবশ্যই তাকে যে কাজগুলো গুরুত্বপূর্ণভাবে করতে হবে এবং অন্তত মানুষ যেভাবে তার দিকে তাকিয়ে রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই এই মুহূর্তে মাথায় রেখে যতটা ভারতীয় জনতা পার্টির সরকার চলবে ততটাই পশ্চিমবঙ্গের জন্য মঙ্গল হবে। এবং পশ্চিমবঙ্গের যে একটা অচল ব্যবস্থা চলছিল, যেটার উপর দাঁড়িয়ে মানুষ ভিত্তি করে ভোট দিয়েছেন, একদম সরাসরি নো ভোট টু মমতা, যেভাবে সাধারণ মানুষের একটা বহিঃপ্রকাশ ব্যালট বাক্স থেকে শুরু করে একদম সরাসরি ইভিএম মেশিনে আমরা দেখতে পেয়েছি প্রতিফলিত হতে, সেটা কিন্তু অবশ্যই একটা অগাধ ভরসার জায়গা। এবং নবনির্বাচিত সরকার, নতুন সরকার, যাদেরকে আগে বাংলার মানুষ দেখেনি, সেই ধরনের একটা সরকারের এই মুহূর্তে রূপরেখাটা কি হবে এবং কোন কোন জায়গাগুলো প্রথমেই একদম হাত দিতে হবে, শুভেন্দু অধিকারীকে কোন কোন জায়গাগুলোতে প্রথমেই রীতিমতন তাকে দেখাশোনা করতে হবে এবং অবশ্যই কঠোরভাবে রীতিমতন সিদ্ধান্ত নিতে হবে, সেগুলো নিয়ে আজকে একটু আমরা আলোচনা করি। এবং এই ভিডিও সম্পূর্ণ শেষ অবধি আপনারা দেখুন। পশ্চিমবঙ্গের সামাজিক একটা রাজনৈতিক চিত্রপট পরিবর্তন, সেটাকে মেনে নিতেও পারেন, নাও মেনে নিতে পারেন, কিন্তু অবশ্যই যেটা এই মুহূর্তের বাস্তবিক ছবি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা দেখতে থাকুন শেষ অবধি এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে যে প্রচুর টাকার অভাব গত যে সরকার ছিল তারা রেখে দিয়ে গেছে। পশ্চিমবঙ্গের উপর ঋণের বোঝা মারাত্মক পরিমাণে এই মুহূর্তে চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেটার পরবর্তীতে সেই সরকারের বিদায় ঘটেছে। আমরা জানি যে বাম সরকার যখন চলে গেল তখনই পশ্চিমবঙ্গের উপর ঋণের বোঝা ছিল, কিন্তু সেই ঋণের বোঝা কয়েক গুণ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। এবং এই মুহূর্তে সম্পূর্ণভাবে মেলা খেলা, বিভিন্ন ধরনের উদ্ভট টাইপের মূর্তি, রাস্তার মধ্যে নীল সাদা রং, বিল্ডিং এ নীল সাদা রং, বিভিন্ন কিছু আমাদের দেখতে দেখতে রীতিমতন কিন্তু আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সরকারের যে ধাক্কা খাওয়ার জায়গাটা, মূল সমস্যাটা, সেটা কিন্তু অর্থনৈতিক সংস্থান। এবং অর্থনৈতিক সংস্থানের প্রাথমিক যেটা জায়গা, সেটা কিন্তু কেন্দ্রের কাছে প্রচুর টাকা সরকারের কিন্তু এই মুহূর্তে বাকি। আগের সরকারের আমল থেকে এই মুহূর্তে এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে প্রায় 1,00,00,000 টাকা বকেয়া হয়ে রয়েছে। তার কারণ তারা সঠিক মতন হিসেব দিতে পারেনি। টাকা যে কেন্দ্রের কাছ থেকে আসছে সেটার হিসেবটা কি, কোন খাতে খরচা হচ্ছে, সেটা তারা সঠিকভাবে দিতে পারেনি। তাই এখনো পর্যন্ত 1,00,00,000 টাকা আটকে রয়েছে। আমরা আশা করব ডবল ইঞ্জিন স্টেট হিসেবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কেন্দ্রের বঞ্চনা, এই শব্দবন্ধ আমাদেরকে আর শুনতে হবে না। কেন্দ্রের থেকে টাকা তাড়াতাড়ি আসবে এবং গ্রামের প্রান্তিক মানুষ, যারা, যাদের মূল দরকার, এই টাকাটা সত্যিই দরকার, যাদের জীবন শৈলী আরেকটু উন্নত হবে এই টাকাটা পেলে, তারা যেন সেই টাকাটা পায়, এটা অবশ্যই শুভেন্দু অধিকারীকে খেয়াল রাখতে হবে। এবং তার পরবর্তীতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, শহরাঞ্চল হোক কিংবা গ্রামাঞ্চল হোক, যে কোনো জায়গাতেই একটা প্রবল তৃণমূলীকরণ এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দলের অভ্যন্তরে তৃণমূল ছেড়ে দলে দলে মানুষজন চলে আসছেন। তার মূল কারণটা কি? 15টা বছর ধরে বহু মানুষের শুধুমাত্র পেশাটা ছিল তৃণমূল কংগ্রেস করা। তাদের পেশা হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস, তাদের রাজনীতি তৃণমূল কংগ্রেস ছিল না, তাদের পেশা হয়ে উঠেছিল, একদম তাদের খাবার জোগাড় হতো তৃণমূল কংগ্রেস করা, এটার মাধ্যমে। এবং সেই যে মানুষজন, তারা কিন্তু দলে দলে যুক্ত হচ্ছে, তারা কোনো কাজ করে না, তারা সকাল থেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করে, এটাই তাদের সামাজিক পরিচয় ছিল এবং তাতে তারা বহাল তবিয়তে জীবন কাটাচ্ছিল। কিন্তু এখন তাদের ভবিষ্যৎ কি? আমরা দেখতে পেয়েছি 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর থেকেই, রাত্রিবেলা থেকে রীতিমতন দলে দলে সেই ধরনের মানুষ যুক্ত হচ্ছেন। যদিও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক নেতা, তারা বারংবার বলছেন যে আমরা বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। অর্থাৎ যে তৃণমূল নেতা দুদিন আগে
জয় বাংলা বলে পাড়া দাপিয়ে বেড়াতেন, তার দাপটেই যদি আজকেও জয় শ্রীরাম মুখে ধ্বনিটা শুধু পাল্টে যায় আর তার দাপটেই মানুষকে চলতে হয়, তাহলে এই বদল করে লাভটা হলো কি? সেদিকে প্রশাসনকে যেমন জোর দিতে হবে, প্রশাসনকে দিয়ে যেমন জোর দেওয়াতে হবে, ঠিক তেমন ভাবেই দলকে শক্ত থাকতে হবে, দলের ক্যাডারদেরকে আরো শক্ত করতে হবে। অবশ্যই দিলীপ ঘোষ এক সময় বলেছিলেন যে অন্য দল থেকে লোক না আসলে তাহলে দল এই মুহূর্তে আরো বৃহৎ জায়গায় যাবে কিভাবে। সত্যি কথাই, সেটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই মুহূর্তে রাতারাতি যারা জার্সি বদল করে চলে আসছেন তাদের ক্ষেত্রে হয়তো একটু কঠোর হতেই হবে, কারণ সেই মুখগুলোর প্রতি কিন্তু মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল। এবং পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যেভাবে প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের একটা রীতিমতন প্রভাব ছিল, তৃণমূল কংগ্রেস কর্মী বা তৃণমূল কংগ্রেস নেতাদের একটা প্রভাব ছিল, সেই প্রভাবটা কোথাও গিয়ে সরাতে হবে। অর্থাৎ রীতিমতন শহরাঞ্চলে বাড়িতে রং করতে গেলে যেভাবে তৃণমূল নেতাকে পারমিশন নিতে হতো এবং পারমিশনের নামে টাকা দিতে হতো, যেভাবে একদম নিজের বাড়িতে একটা তলা করতে গেলে টাকা দিতে হতো, যেভাবে সিন্ডিকেট রাজ একদম ছেয়ে গিয়েছিল, প্রত্যেকটা ক্ষেত্র থেকে এই ভয়টাকে সরাতে হবে। এবং তার জন্য যেমন দলকে শক্ত হতে হবে, ঠিক তেমন প্রশাসনকে শক্ত হতে হবে। যে সমস্ত সরকারি প্রকল্পগুলিকে তারা চালু করবে তেমন তারা প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে, সেগুলোকে চালু করার মাধ্যমে এই মুহূর্তে দুর্নীতি মুক্ত এবং ভয় মুক্ত একটা সমাজ, মূল মানুষের মধ্যে একটা ভয় গ্রাস করছিল এত বছর ধরে। তারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছিল, সন্ধ্যের পরে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছিল, বাড়ির মেয়ে থেকে একদম পুরুষ মানুষ প্রত্যেকেই। ঠিক সেই জায়গাগুলোকে কোথাও গিয়ে ফ্রি করতে হবে। সাধারণ মানুষ যারা রাজনীতি করতে চান না তাদেরকে এই মুহূর্তে একদম রাজনীতি থেকে তারা যাতে দূরে থাকতে পারেন, রাজনীতির প্রভাব তাতে যাতে খুব একটা ডিস্টার্ব না করে, সেটা অবশ্যই দেখতে হবে এই নতুন সরকারকে। অগাধ ভরসা অগাধ প্রত্যাশা নিয়ে তারা এসেছে। 207খানা সিট খুব একটা সহজে এমনি এমনি কেউ পায় না, এবং সেই জায়গাটা এই মুহূর্তে একদম সরাসরি কিন্তু ভারতীয় জনতা পার্টি পেয়েছে। 2/3 বেশি মানুষ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেই ম্যান্ডেট দিয়েছে। তাই সেটাকে কোথাও গিয়ে পালন করার দায়িত্ব একদম রীতিমতন উপযুক্ত কাঁধেই উঠেছে, ভরসাযোগ্য কাঁধেই উঠেছে, তেমনই কিন্তু সংশ্লিষ্ট মহল মনে করছে। আপনাদের জানাই এই মুহূর্তে রীতিমতন বিজেপির আরো একটা ব্যক্তিগত জায়গা কিন্তু করতেই হবে, ঠিক সেটা কিন্তু এই মুহূর্তে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখেছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কোথাও কোথাও 4 মের পর থেকে দেখা আমরা শুরু করেছি। যেটা হচ্ছে একদম ভারতীয় জনতা পার্টির যারা আদি নেতা, যাদের একটা সনাতনী ভাব রয়েছে, অবশ্যই তারা সেটাতেই বিশ্বাস করেন, তারা কোথাও কোথাও গিয়ে বিভিন্ন দোকান বন্ধ করা, বিভিন্ন ফতোয়া জারি করা, এই বিষয়গুলো কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা কোথাও কিন্তু গিয়ে দলের জন্য খুব একটা ভালো হবে না, দলের জন্য খুব একটা সুখকর ভাবমূর্তি প্রতিষ্ঠা করবে না। মানুষ মানুষের মতন থাকবে, এটাতেই মানুষ কিন্তু বেশি স্বচ্ছন্দ। এবং মানুষ যে সেইভাবে থাকতে না পারলে দম বন্ধ অবস্থায় বেশি দিন কাউকেই রাখতে খুব একটা পছন্দ করে না। এবং আপনাদের তার সঙ্গে জানাই, শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র থেকে শুরু করে যে কোনো জায়গাতেই একদম সাধারণ মানুষ যাতে ভয়মুক্ত পরিবেশে একদম স্বচ্ছন্দে নিজের জীবন কাটাতে পারেন, সেটাই বোধহয় এই নতুন সরকারের দেওয়া একটা অঙ্গীকার ছিল, এবং সেটা যেন তারা সঠিকভাবে পালন করেন। সিন্ডিকেট রাজ যে কোনো ক্ষেত্রেই যেন ভাঙচুর হয়ে যায়, রীতিমতন আমরা যেন দেখতে পাই যে পুলিশ কঠোর হাতে দমন করছে, অর্থাৎ একদম আইনের শাসন চলছে, শাসকের আইন চলছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ আর দেখতে চায় না। অবশ্যই এর কিছু ব্যতিক্রম হবে, এর কিছু ভুল ত্রুটি থাকবে, দোষ ত্রুটি থাকবে, সেসব নিয়ে অনেক পরে আলোচনা হবে। কিন্তু নতুন সরকার যে গঠিত হলো, তাদের কাঁধে অনেক দায়িত্ব, তাদের কাঁধে অনেক 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 বেশি প্রত্যাশা মানুষ করেছেন। এবং 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে যখন তারা সরিয়ে দিল, তখন কিন্তু তারা জানতো না যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন কিনা, অর্থাৎ মুখ না দেখে ভোট দিয়েছেন, নো ভোট টু মমতা, সেটা বেশি কাজ করেছে। সেটার সম্মান যেন ভারতীয় জনতা পার্টির নতুন সরকার রাখে। এই নবনির্বাচিত নবম যে একদম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, এবং অষ্টাদশ বিধানসভায় তিনি যেভাবে তার কর্মক্ষেত্র সামলাবেন, সেটাতে যেন কোথাও গিয়ে একদম সরাসরি চোর কিংবা একদম দুর্নীতিগ্রস্ত
চিটিংবাজ এই ধরনের কথাগুলো আমাদের রাজ্যের মন্ত্রীর উদ্দেশ্যে আর কখনো ব্যবহার করতে না হয়, এই আশা আমরা করব আজকের দিনে। অবশ্যই আপনারা আপনাদের মতামত সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।